হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তোমরা জানো যে সেপ্টেম্বর মাসে সিজিএল এর এক্সাম আছে, সেই রিলেটেড কিছু কোশ্চেন আজকে আমরা ডিসকাস করছি। আজকের পার্টটা পুরোপুরি জিওমেট্রি রিলেটেড কোশ্চেন থাকবে। তো এখানে বলছে এবিসিডির প্যারালেল, এই অ্যাঙ্গেলটা বলছে আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা, এই অ্যাঙ্গেলটা ডেল্টা, আলফা বিটা ডেল্টার সামেশন কত। আমরা জানি যে দুটো লাইন যদি প্যারালেল হয় আর আরেকটা লাইন যদি তার ট্রান্সভার্সাল বা ভেদক হয়, তাহলে এই যে দুটো অ্যাঙ্গেল হয় বা এই যে দুটো অ্যাঙ্গেল হয়, এই অ্যাঙ্গেলগুলোকে বলা হয় কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস, ভেদকের একই পার্শ্বস্থ কোণ, যাদের সামেশন 180 ডিগ্রি হয়। তো আমরা এখানে একটা লাইন ড্র করব হুইচ ইজ প্যারালেল টু এবি অ্যাজ ওয়েল অ্যাজ সিডি। আমরা এবি এবং সিডির সমান্তরাল একটা লাইন ড্র করব, সেই লাইনটা হচ্ছে এইটা। তো এটা যখন এর প্যারালেল, এটা যখন ট্রান্সভার্সাল, তাহলে এটা যদি আলফা হয়, এটা হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস আলফা, কারণ এই দুটোই কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। সিমিলারলি এই লাইনটার প্যারালেল, তাহলে এই যে দুটো অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল, দে আর অলসো কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস, তাদেরও সামেশন কত হবে 180। তার মধ্যে এটা বিটা, তাহলে এইটুকু অ্যাঙ্গেলটা হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে কি দাঁড়ালো, এই দুটো অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি মাইনাস আলফা, ওই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি মাইনাস বিটা। আমরা জানি দুটো নন প্যারালেল বা অসমান্তরাল সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে, ছেদবিন্দুর বিপরীত দিকের কোণগুলোকে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ। এই বিপ্রতীপ কোণ সর্বদাই সমান হবে, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটার সামেশন, যেটা কিনা 180 ডিগ্রি মাইনাস আলফা আর 180 ডিগ্রি প্লাস আলফা, সেই গোটা অ্যাঙ্গেলটা এই ডেল্টার সমান হবে। তাহলে এটাই ইকুয়াল টু আমরা ডেল্টা লিখতে পারি। তাহলে আলফা বিটাকে যদি ওদিকে আমরা ট্রান্সফার করে দিই, আলফা প্লাস বিটা প্লাস ডেল্টা, এইটা ইকুয়াল টু 180 প্লাস 180, 360 ডিগ্রি হয়ে যাবে। এটাই আমাদের থেকে জানতে চাওয়া হয়েছিল, আলফা বিটা আর ডেল্টার সামেশন কত। আনসার ইজ 360, অপশান সি। এটা আমাদের ফার্স্ট কোশ্চেন গেল। কোশ্চেন নাম্বার 2 কি বলছে, বলছে ইফ দ্য রেশিও অফ দ্য অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইজ 18:31:43, দেন টাইপ অফ ট্রায়াঙ্গেল ইজ। আমরা জানি যে কোনো ট্রায়াঙ্গেলে যে তিনটে অ্যাঙ্গেল থাকে, তার মধ্যে যেটা লার্জেস্ট অ্যাঙ্গেল হয়, সেই লার্জেস্ট অ্যাঙ্গেল যদি বাকি দুটো অ্যাঙ্গেলের সামেশনের থেকে বড় হয়, তাহলে সেই ট্রায়াঙ্গেলটা অবটিউজড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, স্থূলকোণী ত্রিভুজ হয়। যদি লার্জেস্ট অ্যাঙ্গেলটা বাকি দুটো অ্যাঙ্গেলের সামেশনের থেকে ছোট হয়, তাহলে সেটা অ্যাকুয়েট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়। আর লার্জেস্ট অ্যাঙ্গেলটা যদি বাকি দুটো অ্যাঙ্গেলের সামেশনের সমান হয়, তাহলে সেটা রাইট অ্যাঙ্গেল হয়। এখানে লার্জেস্ট অ্যাঙ্গেলটা 43। আমরা জানি, আমরা বুঝতেও পারছি যে 43টা 18 আর 31 এই দুটোর সামেশন মানে 49-এর থেকে ছোট। 43 ইজ লেস দ্যান 49, তাহলে লার্জেস্ট যে অ্যাঙ্গেলটা, সেটা বাকি দুটো অ্যাঙ্গেলের সামেশনের থেকে ছোট। তাহলে এই ট্রায়াঙ্গেলটা কেমন হবে, এই ট্রায়াঙ্গেলটা অ্যাকুয়েট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে বা সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 3, এখানে বলছে টু সাইডস অফ আ ট্রায়াঙ্গেল আর অফ লেন্থ 5 সেন্টিমিটার অ্যান্ড 8 সেন্টিমিটার। একটা ত্রিভুজের দুটো বাহু, তা একটা 5 সেন্টিমিটার, একটা 8 সেন্টিমিটার। বলছে ইফ দ্য লেন্থ অফ দ্য থার্ড সাইড ইজ কে, তৃতীয় বাহুটার দৈর্ঘ্য যদি কে হয়, তাহলে এই কে এর রেঞ্জ আছে, এখানে সবকটা এক্স দিয়ে দেওয়া আছে। যাই হোক, এটাকে তোমরা এক্স করে নাও, এটাকে তোমরা এক্স করে নাও, তাহলে তোমাদের এই অপশানের সাথেও ম্যাচ করে যাবে। যদি থার্ড সাইডটা এক্স হয়, তাহলে এই এক্সের ভ্যালু আমরা বার করতে পারবো না, এক্সের রেঞ্জ বার করতে পারবো। আমরা জানি যে দুটো সাইড দেওয়া থাকলে থার্ড সাইডটা হয়
এই যে দুটো সাইড আছে তার সামেশানের থেকে ছোট, অর্থাৎ 8 5 13 থেকে ছোট, এবং এই দুটো ডিফারেন্সের থেকে বড়, অর্থাৎ এক্স এর ভ্যালু হয়ে যাবে 3-এর থেকে বড়, 13-র থেকে ছোট, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কি বললাম, যদি কোনো একটি ট্রায়াঙ্গেলের দুটো সাইড দিয়ে দেয়, থার্ড সাইডকে আমরা যদি বার করতে চাই, তার এক্স্যাক্ট ভ্যালু আমরা পাই না, তার ভ্যালুর একটা রেঞ্জ পাই। সেই রেঞ্জটায় কি হয়, সেই থার্ড সাইডের ম্যাক্সিমাম ভ্যালু কি হয়, ওদের দুজনের সামেশানের থেকে ছোট, 8 5 13-র থেকে ছোট, আর ওদের দুজনের যে ডিফারেন্স মানে 3 তার থেকে বড়। সো ভ্যালু অফ এক্স ইজ গ্রেটার দেন 3 বাট লেস দেন 13। সো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, এর পরের কোশ্চেনটা বলা হয়েছে, ইফ দ্য টু সাইডস অফ আ ট্রায়াঙ্গেল, ইফ দ্য টু সাইডস অফ আ ট্রায়াঙ্গেল আর 512 সেন্টিমিটার, 512 সেন্টিমিটার অ্যান্ড 445 সেন্টিমিটার, অ্যান্ড থার্ড সাইড ইজ অ্যান ইন্টিজার, এবং তৃতীয় বাহুটা যদি একটি মানে তৃতীয় বাহুটার মাপটা ইন্টিজারে আছে, মানে কোনো ফ্র্যাকশানে নেই, পয়েন্টে নেই, তাহলে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ ডিফারেন্ট ট্রায়াঙ্গেলস হুইচ আর পসিবল। এ ধরনের কতগুলো ট্রায়াঙ্গেল সম্ভব যার দুটো বাহু 512 আর 445, আর থার্ড যে বাহুটা সেটা একটা ইন্টিজারে আসবে, মানে তার মাপটা পূর্ণ সংখ্যায় থাকবে। এই ধরনের প্রশ্নে আমরা যে দুটো বাহুকে পাবো তার যেটা ছোট তার ডাবল করব, অর্থাৎ নাম্বার অফ পসিবল ট্রায়াঙ্গেলস সেটা হয়ে যায় ছোট যে বাহুটা তার ডাবল -1, অর্থাৎ 445-এর ডাবল কত, 890, 890-এর থেকে 1 মাইনাস করে দাও, 889। তাহলে পসিবল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস সেটা হচ্ছে 889, যেখানে দুটো বাহুর মাপ 512 সেন্টিমিটার এবং 445 সেন্টিমিটার। এবং মাথায় রাখতে হবে থার্ড সাইডটা কিন্তু অবশ্যই একটা ইন্টিজার ভ্যালু হবে, অখণ্ড পূর্ণ সংখ্যা হতে হবে, ঠিক আছে? সো আনসার ইজ অপশন ডি। নেক্সট, এর পরের কোশ্চেনটা বলছে, ফাইন্ড দ্য সাম অফ পেরিমিটার্স অফ অল দ্য ট্রায়াঙ্গেলস ফর্মড ফ্রম দ্য সাইডস 10 সেন্টিমিটার, 19 সেন্টিমিটার অ্যান্ড y সেন্টিমিটার, হোয়ার y ইজ অ্যান ইন্টিজার। বলছে এই একটা ট্রায়াঙ্গেল আছে যার তিনটে বাহু হচ্ছে, একটা 10 সেন্টিমিটার, একটা 19 সেন্টিমিটার আর একটা y সেন্টিমিটার। তো এই তিনটে বাহু দিয়ে যতগুলো ত্রিভুজ তৈরি করা যায় ওই ততগুলো ত্রিভুজের পেরিমিটারের যোগফল আমাদের বার করতে হবে। আগে বুঝে নিই যে y এর ভ্যালু কি হতে পারে। y এর ভ্যালু হতে পারে 10 এবং 19-এর যে সামেশন, অর্থাৎ 29-এর থেকে ছোট হবে, আর y এর ভ্যালুটা 10 এবং 19-এর ডিফারেন্স, অর্থাৎ 9-এর থেকে বড় হবে। তাহলে y এর ভ্যালু হচ্ছে 9-এর বড়, 29-এর ছোট। আবার y একটা ইন্টিজার, y যখন ইন্টিজার, y যখন 9-এর বড় 29-এর ছোট, তাহলে y এর মিনিমাম ভ্যালু হবে 10 আর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে 28। তাহলে 10 থেকে 28-এর মধ্যে 11, 12 ইত্যাদি করতে করতে 28 পর্যন্ত y এর ভ্যালু হতে পারে। তাহলে 10 থেকে 28 পর্যন্ত y এর মান হতে পারে। তাহলে 10 থেকে 28 পর্যন্ত এই ডিফারেন্সটা কত? অনেকে কি বলবে 10 এবং 28-এর পার্থক্য বার করে নেব। 10 এবং 28-এর পার্থক্য কত? 18। কিন্তু 18 তো নয়, 18-এর সঙ্গে একটা 1 যোগ করতে হবে। সেক্ষেত্রে কতগুলো ট্রায়াঙ্গেল পাবো, মানে কতগুলো নাম্বার পাবো? 10 থেকে 28 আমরা এরকমও বলতে পারি 28 মাইনাস 10, 18 প্লাস 1 19টা। এখানে 28 মাইনাস 10 প্লাস 1, সেক্ষেত্রে 19টা নাম্বার পাবো। অর্থাৎ 19টা যখন y এর 19টা যখন ভ্যালু থাকবে তাহলে নিশ্চয়ই 19টাই ট্রায়াঙ্গেল পসিবল। এবার এই যতগুলো ট্রায়াঙ্গেল পাচ্ছি তার পেরিমিটারের সামেশন। আচ্ছা, পেরিমিটারের সামেশনে
এই 19টা ত্রিভুজের মধ্যে প্রতি ক্ষেত্রেই এই 10 সেন্টিমিটার আর 19 সেন্টিমিটার থাকবে। তাহলে এদের একটা আলাদা করে যোগফল বার করি, আর 10 থেকে 28 পর্যন্ত যা আসছে তার একটা যোগফল বার করি, করে যোগ করলেই তো বাকি ত্রিভুজ, সমস্ত ত্রিভুজগুলোর পেরিমিটার চলে আসবে। তাহলে 19টা ত্রিভুজ 10 ইন্টু 10 প্লাস 19, এটা হচ্ছে এই দুটো বাহুর যোগফল ইন্টু 19। আর লাস্ট যে সাইডটা রয়েছে তার কতগুলো পসিবল ভ্যালুজ হতে পারে? 19টা ভ্যালু হচ্ছে বলেই তো আমার 19টা ট্রায়াঙ্গেল হয়েছিল। তো আমরা যদি কোনো এরকম সিরিজের মধ্যে সামেশন বার করতে চাই, তার ফর্মুলাটা হয়ে যায় n/2 ইন্টু ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার। ফার্স্ট নাম্বার কত? n কত? n হচ্ছে 19/2। ফার্স্ট নাম্বার কত? ফার্স্ট নাম্বার 10, লাস্ট নাম্বার কত? 28। 28 আর 10-এ 38। তাহলে 38কে 2 দিয়ে কাটলে এটা হয়ে যায় 19। তার মানে এই বাকি বাহুগুলো, মানে বাকি বাহুটা যেটা রয়েছে তার যতগুলো কম্বিনেশন হতে পারে, মানে ওই 19টা ত্রিভুজের যে লাস্ট যে সাইডটা আছে তাদের সামেশনটা হয়ে যাবে 19 ইন্টু 19। এই দুটো থেকে আমি কমন কি পাবো? এই দুটো থেকেই আমি 19টা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি বেঁচে রইল? 19 আর 19, 38 আর 10-এ 48। 19কে 48 দিয়ে ভাগ করে দিই, সরি গুণ করে দিই। 8 9 72, 48কে 19 দিয়ে মাল্টিপ্লাই করি। 72-এর 2 হাতে 7, 36 আর 8-এ 36 আর 8-এ 44 আর 7, 44 আর 7-এ 51-র 1 হাতে 5, 4 1-কে 4 আর 5-এ 9, 912 সেন্টিমিটার। এটাই হয়ে যাবে পসিবল যতগুলো ট্রায়াঙ্গেল হবে, মানে 19টা ট্রায়াঙ্গেল হবে, তাদের পেরিমিটারের সামেশন। আনসার ইজ অপশান ডি। ক্লিয়ার? আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এই রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, এইগুলো তো তোমরা ইউটিউবে দেখতে পাবে, তো সেখানে যদি কোনো প্রবলেম থাকে তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, ঠিক আছে? তো আজকে এই 5টা প্রবলেম তোমাদের ডিসকাস করলাম। তো এর পরবর্তী ক্ষেত্রে আরও অন্য 5টা 6টা করে প্রবলেম আমরা পরের দিনও তোমরা পেয়ে যাবে। তো এই অবধি রইল। আমাদের চ্যানেল এর যদি ভিডিওগুলো বা আমাদের এই ম্যাথসগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, লাইক শেয়ার কমেন্ট করতে পারো। টাটা।